ভোর 4টেয় ঘুম থেকে উঠে মেকআপ করতে কে বসে যায় ভাই? তোমরা এটাই ভাবছো তো? আরে না না, সেরকম কোনো ব্যাপার নেই। দিনটা ছিল 31শে ডিসেম্বর 2023। আজ এতদিন পর আমি ভিডিওটা আপলোড করছি, কারণ টাইমই পাইনি এডিট করে ভয়েস ওভার দিয়ে ব্লগটা দেওয়ার। এত সকালবেলায় কনসিলার থেকে শুরু করে আই শ্যাডো, ফাউন্ডেশন সব কিছু লাগানোর আমার একমাত্র রিজন হচ্ছে ফ্যামিলির সাথে একটা পিকনিক ছিল। পিকনিক বলা ভুল, আমরা একটু দূরে ঘুরতে যাচ্ছিলাম। বিয়ের পর ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাওয়ার এটা আমার প্রথম সুযোগ। নর্মাল ডেতে চুলে একটা খোপা, মুখে একটু ময়শ্চারাইজার আর সানস্ক্রিন, আর একটু হয়তো লিপ বাম, এই হলো আমার মেকআপ। তাই সুযোগ পেলে মেকআপ করতে আমি একদম ছাড়ি না, তবে তার মধ্যেও মিনিমাল রাখার চেষ্টা করেছি। আর যেহেতু ব্লাশ এবং হাইলাইটার দুটোই আমার খুব পছন্দের, তাই এই দুটো অবশ্যই লাগিয়েছি। জলদি জলদি রেডি হওয়ার সময় হাজব্যান্ড এসে জ্বালাতন করবে না তা কখনো হয়? কেন তার ব্যতিক্রম হয়নি। সে নিজে জামা খুঁজে পাচ্ছিল না, তাই আমাকে জ্বালাতন করতে চলে এসেছে। তো এই হলো আজকের আমার ফুল লুক, পুরো একদম পিঙ্কি পিঙ্কি লুক। ইভেন আমার টপটাও পিঙ্ক কালারের মধ্যেই চলে এসেছে। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম। আচ্ছা, বলে রাখি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছিলাম বিষ্ণুপুর, তারপরে যাব বনলতা, দেন জয়রামবাটি, কামারপুকুর। তো এখানে দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে আমরা বাঁকুড়া যখন ঢুকলাম তখন প্রায় সানরাইজ হয়েই গেছে, আর প্রচণ্ড ঠান্ডা ছিল। এত ঠান্ডাতে আমি পুরো কাঁপছিলাম। বিষ্ণুপুর পৌঁছে প্রথমেই আমরা চলে গেলাম রাসমঞ্চ দেখতে। এখানে আমার ননদ টিনা হাই বলছে সবাইকে। এর আগেও আমি যখন বিষ্ণুপুর গেছিলাম তখন পুরো হিস্ট্রিটাই জেনে গেছিলাম, বাট এইবারে গিয়ে আমাদের এত হাতে টাইম ছিল না সব হিস্ট্রিগুলো জানার। তাই জাস্ট ঘুরে ঘুরে দেখছিলাম, আর ফটো তোলা আর ব্লগ বানানো, এটাই ছিল কাজ। অ্যাকচুয়ালি হিস্ট্রি না জানলেও ফ্যামিলির সাথে এনজয়মেন্টটা অনেকটাই হয়েছে। এই সুন্দর জায়গাটায় যদি একটা রিল না বানাই তাহলে ভগবানও পাপ দেবে। তাই সবাই মিলে একটা রিল এখানে বানিয়েই নিয়েছি। পোড়ামাটির এত সুন্দর কাজ দেখে আমি আর ভিডিও না করে থাকতেই পারলাম না। আমার খুবই ভালো লাগে পোড়ামাটির কাজ। এখান থেকে আমি একটা দুর্গা মূর্তি কিনেছিলাম আমার মায়ের জন্য, আর নিজের জন্য কাপ কিনে নিয়ে এসেছিলাম। সেই ভোরবেলায় বেরিয়ে সবার খুব খিদে লেগে গেছিল, তাই আমরা এখানে চটপট ব্রেকফাস্ট করে নিলাম। মা বাবা ব্রেকফাস্টে নিয়েছিল আলু পরোটা, আমি সুজয় ও টিনা নিয়েছিলাম এগ পরোটা। বিষ্ণুপুরের মেন জায়গাগুলো ঘুরে দেখার জন্য আমাদের একটা টোটো ভাড়া করে নেওয়া হয়েছিল। সেই টোটো করে আমরা প্রথমেই চলে গেছিলাম ছিন্নমস্তার মন্দির। সেখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমরা ভিডিও করিনি। তারপর পাশেই দেখলাম দলমাদল কামান। কামানটা এতটাই বড় ছিল যে পুরোটাই আমার একবার ভিডিওতে আসেনি, অনেকটা ঘুরে ঘুরে ভিডিও করতে হয়েছে। যেহেতু আমাদের একদিনে অনেকটাই ট্যুর করার ছিল, বিষ্ণুপুর প্লাস বনলতা রিসর্ট, দেন জয়রামবাটি, কামারপুকুর, এটা অনেকটা লং একটা ট্যুর হয়ে যাচ্ছিল। তাই আমাদের খুব জলদি জলদি দ্রষ্টব্য জায়গাগুলো দেখে নিতে হচ্ছিল। বাট কিছু জায়গা মিস গেলেও মোটামুটি সবই আমরা ঘুরে দেখে নিয়েছি। এর মধ্যে হঠাৎই আমার আরেকজন বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, পুষ্পিতা। সে বাড়ি থেকে ডিউটি যাচ্ছিল। তো সে এখানে বিষ্ণুপুরের কাছে একটা হসপিটালে পোস্টেড। আমি তার প্রাইভেসির জন্য নাম নিলাম না হসপিটালের, কিন্তু সেও একজন স্টাফ নার্স। সো তার সাথে দেখা হয়ে ভালোই লাগলো, কিন্তু বেশিক্ষণ থাকেনি, তার ডিউটি ছিল 1টা থেকে। সো সে বেরিয়ে গেল ডিউটির জন্য। এরপর আমরা নিজেদের মতো ঘুরে নিচ্ছিলাম। আর এখানে যে দেখতেই পাচ্ছ মন্দিরের গায়ের এই পোড়ামাটির কাজ, যেটার জন্য বিষ্ণুপুর এত বেশি প্রসিদ্ধ। তো বিষ্ণুপুরের পর্ব সাঙ্গ করে নিয়ে আমরা এরপর বেরিয়ে গেলাম বনলতার উদ্দেশ্যে। বনলতায় সেদিন প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড মানে মারাত্মক রকমের ভিড় ছিল। কিন্তু বনলতা রিসর্ট যে কারণে বিখ্যাত তার মধ্যে একটা আমাদের প্রিয় কারণ হচ্ছে এখানে কোয়েল পাখি, এমু এবং টার্কি পাওয়া যায়, যেটা বাবা মাকে এবং টিনাকে খাওয়ানোর আমার খুব শখ ছিল। বলতে পারো আমাদের দুজনেরই শখ ছিল, সেই জন্য বনলতায় যাওয়া এই 31 ডিসেম্বরে। এর আগে যখন গেছিলাম তখন এতটাও ভিড় ছিল না, বলতে পারো তখন অত প্রসিদ্ধ ছিল না। এখন সোশ্যাল মিডিয়ার জন্য বনলতা প্রচণ্ড রকমের ওভার হাইপড হয়ে গেছে। তো লাঞ্চে একটা ভেজ থালি অর্ডার করে নিয়েছিলাম, আর সাথে ছিল টার্কির একটা প্রিপারেশন, কোয়েল বা তিতির পাখির একটা প্রিপারেশন, আর ছিল চিকেন দো পেঁয়াজা। আমার পার্সোনালি কোয়েলটা খুবই ভালো লেগেছিল, আর চিকেনটা মোটেও ভালো ছিল না খেতে। বাট বাবা মা এবং সুজয় ও টিনা সবার টার্কিটাই খুব পছন্দ হয়েছিল। তো লাঞ্চের পর ছিল ডেজার্ট আইটেম। ডেজার্টে নিয়েছিলাম একটা বড় সাইজের ল্যাংচা,
আর একটা বোম মিষ্টির মতো দেখতে বড় মতো রসগোল্লা টাইপের, যেগুলো খুবই মিষ্টি ছিল। তো খেয়ে নিয়ে আমরা একটু বনলতাটা ঘুরে দেখতে চাইলাম, তো সেখানেও দেখতে পাচ্ছ প্রচুর রকমের ভিড় ছিল। আর এতটাই ভিড় ছিল যে রেস্টুরেন্টে বসার জায়গা ছিল না। প্রথমে তো আমরা জায়গায় পাইনি, অনেক ট্যাকটিক ফলো করার পর 5 জনের একটা সিট জোগাড় করা হয়েছিল। একটা পপুলার প্লেস আছে না, ক্ষীরাই নদীর ধারে ফুলের বাগান, বনলতা দেখে আমার তখন ক্ষীরাইয়ের কথাই মনে পড়ছিল, যে এত ফুলের গাছ দেখতে খুবই সুন্দর লাগছিল। তাই কিছু ক্লিপ এখানে আমরা নিয়ে নিয়েছিলাম, আর অবশ্যই ফটো তুলে নিয়েছিলাম। বাট বেশি দেরি করিনি, এখান থেকে বেরিয়ে আমাদের আবার জয়রামবাটি কামারপুকুর যেতে হবে। তো সেটাও 1 ঘন্টা মতো রাস্তা, আর তারপরে বাড়ি ফেরাও একটা ঝামেলা। কারণ বাঁকুড়ার জঙ্গলে রাত্রিবেলায় যাওয়া মানে নিজের বিপদ হাতে নিয়ে যাওয়া, কারণ প্রচুর হাতি বের হয়। আর বনলতা জয়পুরের জঙ্গল তো বিখ্যাত হাতির জন্য। বনলতা থেকে ডিরেক্ট চলে গেলাম জয়রামবাটি, বাট এখানে কোনো ক্যামেরা বা ভিডিও অ্যালাউ ছিল না, তাই ফটো তুলিনি। আর এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিল, তো এটা এতটাই সুন্দর ছিল যে আমাদের আফসোস হচ্ছিল যে কেন আমরা বনলতায় খেলাম, কেন এখানে খেলাম না। তারপর ডিরেক্ট চলে গেলাম কামারপুকুরে। এখানে একজন লোকাল মহিলাকে গাইড করে নিয়েছিলাম, যে যিনি আমাদের রামকৃষ্ণদেবের জন্ম থেকে তার বিবাহ পর্যন্ত সব গল্পই শোনাচ্ছিলেন, এবং বিবাহ পরবর্তী যে দুঃখ যন্ত্রণা মা সারদা ভোগ করেছিলেন, বা রামকৃষ্ণদেব মারা যাওয়ার পর যা যা হয়েছিল সব কিছু শোনাচ্ছিলেন। তো সেই সব কিছু দেখার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ অনেক রাত হয়ে গিয়েছিলো, বাড়ি ফিরতে মোটামুটি 11টা বেজে গেছিলো। তো আজকের মতন আমার ব্লগটা এখানেই শেষ। তোমরা দেখতে থাকো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।